হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোডিং কমিউনিটি। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সি প্রোগ্রামিংয়ের বেসিক সিনট্যাক্স। আমি গত ভিডিওতে সি প্রোগ্রামিংয়ের কম্পাইলার ইনস্টল করে দেখিয়েছি এবং কোড ব্লক ইনস্টল করে দেখিয়েছি। আমি এখন ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করছি, যেটা আপনারা গুগল ক্রমে গিয়ে ভিএস কোড লিখে সার্চ দিলে ভিজুয়াল স্টুডিও কোডটা পেয়ে যাবেন। আপনারা এখান থেকে আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন। শুরুতে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটাকে হেডার ফাইল বলে। আমরা পুরো প্রোগ্রামে যে ইনবিল্ট ফাংশনগুলো ব্যবহার করব তা সব কিছুই studio.h নামে ফাইলে ইনক্লুড করা আছে। যেমন এখানে আমরা একটা ইনবিল্ট ফাংশন ব্যবহার করছি printf। আমরা যদি কন্ট্রোল এবং মাউসের লেফট কি একসাথে প্রেস করি তাহলে আমরা studio.h নামে একটা ফাইল ওপেন করতে পারবো, এবং এখানে যদি আমরা কন্ট্রোল F প্রেস করে printf লিখে সার্চ করি আমরা printf নামে একটা ফাংশনটা পেয়ে যাব। আমরা এখানে যে ইনবিল্ট ফাংশনগুলো ব্যবহার করা আছে সব কিছুই এই studio.h এর মধ্যে ইনক্লুড করা আছে। আমরা পরবর্তীতে এরকম অনেকগুলো হেডার ফাইল ব্যবহার করব। আপাতত আমাদের বেসিক্স যে সি প্রোগ্রামের ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য যে ইনবিল্ট ফাংশনগুলো প্রয়োজন হয় সেগুলো আমাদের st.h এর মধ্যে ইনক্লুড করা আছে। তারপরে আসে মেইন ফাংশন। ফাংশন কী জিনিস এটা যদি আমি আপনাকে একটু দেখাই। আচ্ছা, এটা একটা প্রপার ফাংশনের ডেফিনেশন। প্রতিটা ফাংশনে শুরু হয় তার রিটার্ন টাইপ দিয়ে। যেমন এখানে ইন্ট অর্থ বোঝায় ইন্টিজার। 1 2 3 4 এই টাইপের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ইন্টিজার বলে। সুতরাং আমরা আগেই ডিফাইন করে দিচ্ছি যে আমাদের ফাংশনটা কোন টাইপের ডেটা রিটার্ন করবে। একটা ফাংশনে এক বা একাধিক ইনপুট এবং একটা আউটপুট থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সো আমাদের ফাংশনটা শুরু করতে হবে তার রিটার্ন টাইপ দিয়ে, এবং তারপরে আমাদের ফাংশনের একটা নাম দিতে হবে। এখানে যেটা অ্যাড নাম দেওয়া হয়েছে প্যারামিটার, এটা হচ্ছে আমাদের ইনপুট। আচ্ছা, এখন প্যারামিটার সম্পর্কে না জানলেও চলবে, এটা নিয়ে আমরা ফাংশনের ডেডিকেটেড ভিডিওতে আলোচনা করব। তো শুরুতে ডেটা টাইপ, তারপরে নাম, এবং আমাদের প্যারেন্থেসিস ওপেন করতে হবে এবং প্যারেন্থেসিস ক্লোজ করতে হবে। তারপরে আমরা কার্লি ব্রেসেসটা ওপেন করব এবং শেষে কার্লি ব্রেসেসটা ইন করব। এই কার্লি ব্রেসেসের মধ্যে আমরা যে স্টেটমেন্টগুলো লিখব সেগুলো হচ্ছে আমাদের ফাংশনের বডি। এখন যদি আমরা আমাদের বেসিক সিনট্যাক্সে ফিরে যাই তাহলে আমরা দেখতে পারবো প্রথমে আমাদের ফাংশনের একটা রিটার্ন টাইপ ডিফাইন করা হয়েছে, যেটা ইন্ট, মানে আমাদের ফাংশনটা একটা ইন্টিজার টাইপের ডেটা রিটার্ন করবে। তারপরে আমাদের ফাংশনের একটা নাম দেওয়া হয়েছে মেইন। তারপরে আমরা প্যারেন্থেসিস ওপেন করেছি এবং ক্লোজ করেছি, তারপরে কার্লি ব্রেসেস ওপেন অ্যান্ড ক্লোজ, এবং তার মাঝে আমরা শুধুমাত্র printf করেছি হ্যালো ওয়ার্ল্ড। printfটা হচ্ছে আমাদের st.h এ ডিফাইন করা ফাংশন, যেটা ইনবিল্ট ফাংশন। printf এর কাজ শুধুমাত্র আমাদের হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করা, এবং আমরা অবশেষে রিটার্ন 0 করেছি, কারণ আমরা ফার্স্টেই বলে দিচ্ছি যে আমাদের প্রোগ্রামটা ইন্টিজার টাইপের ডেটা রিটার্ন করবে, এই জন্য আমরা 0টাকে রিটার্ন করেছি। আমাদের প্রতিটা সি প্রোগ্রামেই একটা মেইন ফাংশন থাকবে। এই ফাংশনটার নাম মেইন দিতে হবে, অন্য কোনো নাম দিলে চলবে না। আমাদের সি প্রোগ্রামটা এই মেইন ফাংশন থেকে এক্সিকিউট করা শুরু হয়, তারপরে অন্যান্য ফাংশনে যায়। আমি যদি মেইন ফাংশনটা আবার শুরু থেকে লিখে দেখাই, সো প্রথমে আমরা আমাদের ফাংশনের রিটার্ন টাইপটা লিখব ইন্ট, তারপরে আমরা আমাদের মেইন ফাংশনটাকে লিখব। এই নামটা মেইনই হতে হবে, অন্য কোনো নাম দিলে চলবে না, মেইন। তারপরে আমরা প্যারেন্থেসিস ওপেন এবং ক্লোজ করব। তারপরে আমরা কার্লি ব্রেসেস ওপেন এবং ক্লোজ করব। তারপরে আমরা আমাদের যেটা প্রিন্ট করতে চাই সেটা লিখব। আমাদের ইনবিল্ট ফাংশনের নাম ছিল printf, printf। এবং প্রতিটা স্টেটমেন্টের শেষেই আমাদের একটা সেমিকোলন দিতে হবে, এটা মাস্ট। এটা ভুল করলে আমাদের প্রোগ্রামটা ইরর দিবে। এবং আমাদের রিটার্ন টাইপ, এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার বা বেসিক সিনট্যাক্স। সো আজকে এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আনটিল দেন, স্টে উইথ কোডিং কমিউনিটি।